যাদের শিক্ষা কারিকুলাম সরকার কর্তৃক অনুমোদিত নয়। অধিকন্তু এতদিন যে মাদ্রাসাসমূহের বিরুদ্ধে জঙ্গি প্রজননের অভিযোগ ছিল, এমন উগ্রগোষ্ঠীর মাদ্রাসাগুলোকে পুরস্কৃত করার ঘোষণাটি রীতিমতো হতাশাজনক। কওমি আলিয়া নির্বিশেষে সকল মাদ্রাসায় একই কিতাবপত্র পড়ানো হলে এবং সকলে একই প্রশ্ন ও পরীক্ষায় অংশ নেওয়ার পর একই সরকারি সনদ পেতে পারে, অন্যথায় নয়। উঠতে পারে বলেও জানান তারা। তাই একই বোর্ডের অধীনে একই প্রশ্নপত্রে আলিয়া ও কওমি মাদ্রাসা শিক্ষা পরিচালনার দাবি তাদের। এই দাবিতে সোম ও মঙ্গলবার জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ এবং বৃহস্পতিবার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন তারা। এই দাবি পূরণের জন্য আমরা এর মধ্যে সোম মঙ্গলবার আমরা জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে বিক্ষোভ, প্রতিবাদ, মানববন্ধন করবার জন্য আমরা নির্দেশ দিচ্ছি আমাদের কর্মীদেরকে, এবং আগামী বৃহস্পতিবার আমরা প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পাঠাবো প্রত্যেক জেলা থেকে জেলা প্রশাসকের মাধ্যমে। একটা আমরা রহস্যজনক বলে মনে করি, আলিয়া মাদ্রাসা বন্ধ করে সুফিবাদী চিন্তাধারাকে উঠিয়ে দিয়ে জঙ্গিবাদকে বাস্তবায়নের জন্য এটা একটা ইহুদিদের নীল নকশা বাস্তবায়ন হতে যাচ্ছে বাংলাদেশে। এই মুফতি হান্নান দেওবন্দ থেকে সনদপ্রাপ্ত, দেওবন্দের সনদপ্রাপ্ত লোকেরাই প্রশিক্ষিত হয়ে এদেশে জঙ্গিবাদের আমদানি করেছে, বোমাবাজি আমদানি করেছে, নির্বিশেষে মানুষ হত্যা করছে। কওমি মাদ্রাসার সরকারি স্বীকৃতি বাতিলের দাবিতে আগামী সোমবার ও মঙ্গলবার দেশের বিভিন্ন জেলা উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ এবং বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত। শাহনেওয়াজ রকি, যমুনা নিউজ, চট্টগ্রাম। স্মারকলিপি দেওয়া হবে। সংবাদ সম্মেলনে কওমি ও আলিয়া উভয় মাদ্রাসার জন্য একই ধরনের শিক্ষানীতির দাবি জানানো হয়। দাখিল পরীক্ষা দিবে, তারপর আলিম দিবে, এতগুলো ঘাট পারানোর দরকার নেই। কোর্স করে একবারে এমএ পাস করে জঙ্গি হয়ে যাওয়া খুব ইজি হয়ে যাবে। সনদ পাওয়ার পরে রাষ্ট্রীয় প্রশাসন যন্ত্রে জঙ্গিবাদীরা বসে যাবে। এটা কুফল সুদূর প্রসারী। যখন সরকার এটার কুফল অনুভব করবে তখন সেটা প্রত্যাহারের সুযোগ থাকবে না। আল্লামা শফির নামে